শুরু তাদের সময় কোনো বই যারা জানো আর kita miti ha مولاي كائنات مولانا مولا رضي الله عنه مولا رضي الله تعالى كرم الله وجهه الكريم الشان সংক্ষিপ্ত আকারে আমার ছোট ভাই স্নেহের ছোট ভাই আদর্শ আচরণ কামিল মাদ্রাসার লেকচারার আরবি লেকচারার জনাব মোহাম্মদ হামিদুল হক সংক্ষিপ্ত আকারে মৌলায়ে কায়নাত রাদিয়াল্লাহু আনহার শানে হাদিস শরীফ পেশ করবেন। نحمد ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। যে আমরা এখন সরাসরি মাওলায়ে কায়নাত শাহনশাহ বেলায়েত মাওলা আলী শের হুদা মুশকিল কুশা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহুর রওজা পাকের সামনে আমরা অবস্থান করছি। হযরত মাওলায়ে কায়নাত শাহনশাহ বেলায়েত রাদিয়াল্লাহু আনহুর শানে এত বেশি কোরআন শরীফের আয়াত বর্ণিত হয়েছে যেগুলো বর্ণনা করে সংক্ষিপ্ত শেষ করা যাবে না। এখানে সংক্ষিপ্ত ফয়েজ বরকতের জন্য আমি আলোচনা করছি যে রব্বুল আলামিন কোরআন শরীফ মারাজাল বাহরাইন তাকিয়ান বাইনাহুমা বারজাল্লাহ বিয়ান দুই সাগরের মধ্যে একটা হচ্ছে বেলায়েতের সাগর আর একটা নবুয়তের সমুদ্রের সাগর। বেলায়েতের সাগর হযরত মাওলায়ে কায়নাত শাহনশাহ বেলায়েত মাওলা আলী শের হুদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন এবং নবুয়তের সমুদ্রের সাগর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দিয়েছেন। এখানে মাওলা আলী শের হুদা বিষয়ে আরো আয়াত আছে, এই হাদিস আছে, বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুনতু মাওলাহু ফাআলী মাওলাহু, আমি রাসূল যার মাওলা আলী তার মাওলা, আমি রাসূল যার মুনিব আলী তার মুনিব। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু, হে আল্লাহ আপনি ওই লোকের সাথে বন্ধুত্ব স্থাপন করুন যে ব্যক্তি আলীর সাথে বন্ধুত্ব স্থাপন করে, আপনি ওই ব্যক্তির সাথে দুশমনী রাখুন যে ব্যক্তি আলীর সাথে দুশমনী রাখে। পাক সাল্লাল্লাহু আবার বলেছেন মান আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে ব্যক্তি আলীকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসতো সে আল্লাহকে ভালোবাসতো। আমান সাব্বা আলিয়ান আমান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ, যে ব্যক্তি আলীকে নবীকে গালি দেয় আর যে ব্যক্তি আমি নবীকে গালি দেয় সে আল্লাহকে গালি দেয়। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যুন বাবুহা, ফি রাওয়ায়াতিন আনা মদিনাতুল ইলমি ওয়া আনা দারুল হিকমতি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি ইলমের শহর আর আলী হাদিসের শহরের প্রবেশদ্বার, আমি ঘর আর আলী হাদিসের ঘরের দরজা। এভাবে মাওলা কায়নাতের প্রতি আরো হাদিস ইসলাম আলিয়্যুন মিন্নি ওয়া আনা মিন আলী, আলী থেকে আলী আমার থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে বুখারী শরীফে স্পষ্ট হাদিস আছে যে 50 দিন তাবুক যুদ্ধ যখন যাচ্ছিলেন মাওলা কায়নাত খলিফা মদিনা শরীফে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব প্রদান করে গেছেন, তখন মাওলা কায়নাত কান্নাকাটি করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আলান নিসাই ও সিবিয়ান, আপনি আমাকে নারী শিশুদের উপর কি খলিফা করে যাচ্ছেন, আমাকে প্রত্যেক যুদ্ধে সঙ্গে নিয়েছেন, আজকে যুদ্ধে আমি নাসরে দিতে পারছি না, আমার তার দ ইয়া আলী আমার তার দ তাকুনা মিন্নি বিমিনজুলা আলী, তুমি মুসা আলাইহিস সালামের হারুনের যে মন্দির ছিল আমি নবী সাথে তুমি আলীর সেই মন্দির, শুধু পার্থক্য হচ্ছে ওলা নবী বাদি, আমার ঘরে কোনো নবী আসবে না, এই পার্থক্য। এভাবে মাওলায়ে কায়নাতের উপর অনেক হাদিস বর্ণনা করেছেন। একজন ব্যক্তির জন্য জান্নাত আসক্ত আছেন, জান্নাত গ্রিপ হয়ে আছেন, তার মধ্যে একজন হচ্ছেন মাওলা আলী শের হুদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। মাওলায়ে কায়নাত বেলায়েত তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপন স্বাস্থ্য ভাই এবং খাতুনে জান্নাত সৈয়দুন নিসা ফাতিমা জাহরা দিনাহার এবং
সুলতান কারবালা ইমামে হুসাইন রানহু এবং জান্নাতুল মুসাদ্দাদ ইমাম হাসান রানহুর সিরাতে আব্বাজান আজকে এখানে শাহেদ আমরা সালাম দিয়েছি ভাবে আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকা আবুল হাসান, আসসালামু আলাইকা আবুল হুসাইন, আসসালামু আলাইকা ইয়া আবা তুরাব। আবু তুরাব হচ্ছে হযরত আলী রানহুর উপাধি। একমাত্র মাওলা কায়নাত যে তিনি আল্লাহর ঘরে জন্মের ভিতরে আবার আল্লাহর ঘরে যিনি শাহাদাত বরণ করেছেন, যে যার খেলাধুলা আল্লাহর ঘরে এবং এন্তেকালও মসজিদে কুফা জামে মসজিদে আল্লাহর ঘরের মধ্যে এবং নজর শরীফ এখানে যে দাফন হয়েছেন, কিভাবে দাফন হয়েছে, কি জন্য এখানে দাফন হয়েছেন আমাদের এর আগে আমি আগের লাগে বিস্তারিত বর্ণনা দিয়েছি। ইনশাল্লাহ আমরা এখানে আসরে নামাজ পড়বো, ওই সময় আরো হাদিস মাওলায় কায়নাত আরো ঘটনা নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাই কবুল করে। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবো সবাইকে সন্তুষ্ট করার জন্য, সবাইকে দেখার জন্য। আমরা শুধু একভাবে নিয়ামত বুক করবো তা নয়, আমার সাথে যারা সম্পৃক্ত আছেন সবাইকে দেখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।